হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কাজ শিখবো হলো টেক্সট বক্স নিয়ে। হ্যাঁ, টেক্সট বক্সটা আমরা কোথায় পাচ্ছি সেটা হলো ইনসার্ট থেকে। আমরা যখন এইখানে দেখতে পাচ্ছি আমাদের টেক্সট বক্স নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো এই টেক্সট বক্সটা কীভাবে কাজ করে চলুন দেখে নিই। তবে সর্বপ্রথম যখন টেক্সট বক্সের মধ্যে একটা ক্লিক করতেছি, তো ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু আমাদের অনেক টেক্সট বক্স দেওয়া আছে। ঠিক আছে, তো আমি সিম্পলি সর্বপ্রথম সিম্পল টেক্সট বক্সটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো এটাতে ধরুন আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টেক্সট বক্সটা চলে আসছে। ঠিক আছে, আমরা কি করব এখন টেক্সট বক্সটার ভিতরে ধরুন এই লেখাটাকে যদি আমি মুছে দিই, ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে ধরুন আমাদের একদম কর্নারে পিকচার নেওয়ার জন্য একটা জায়গা দরকার। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটা সাইজ করে পিকচারের মতন করে এখানে দেখুন অনেক কিছু, এখান থেকে যদি ইনফন্ট টপ টেক্সট করে দিই, করে দেওয়ার পর আমি যেইখানে খুশি এই টেক্সট বক্সটা কিন্তু আমরা সেইখানে নিয়ে বসাইতে পারবো। ঠিক আছে, তো ধরুন আমি এই কর্নারের মধ্যে একটা পিকচারের জন্য জায়গা করতেছি, তো এইখানে রেখে যদি আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু পিকচারের মতন অপশনটা কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু অনেক পেজের মধ্যে আপনারা দেখতে পান খালি ঘর পিকচারের জন্য জায়গা তৈরি করে দেয়। ঠিক আছে, তো আশা করি এরপর থেকে এইগুলো আপনারা করতে পারবেন। তো এটাকে মুছে দিয়ে আবার আমরা টেক্সট বক্সে চলে যাই। তো এখন ধরুন আমাদের এইখান থেকে নেওয়ার পর দেখুন বা আমাদের এই ভিতরের লেখাগুলো মুছতে হচ্ছে। ঠিক আছে, বা আবার টেক্সটগুলো লিখতে হচ্ছে, এইভাবে একটা ঝামেলার কাজ না। তো এইগুলো থেকে আমরা কিভাবে সিম্পলি বা সহজ হয়ে নিতে পারি সেটা আমরা এখন দেখব। তো এগুলো করার জন্য আমি যখন এই টেক্সট বক্স থেকে দেখুন এখানে আমাদের ড্র টেক্সট বক্স নামের একটা অপশন আছে। এই ড্র টেক্সট বক্স অপশনের মধ্যে যখনই আমি ক্লিক করব, দেখতে পাচ্ছি আমাদের প্লাসের মতন আইকন চলে আসছে, আমাদের কার্সার পয়েন্টটা প্লাসের মতন হয়ে গেছে। তো এটা যদি আমি সিম্পলিভাবে ড্র্যাগ করি, লেফট বাটন চেপে ধরে দেখুন আমাদের কিন্তু টেক্সট বক্স আকারে সুন্দর করে হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে আমি যে কোনো জায়গায় যে কোনো ওয়েতে আমি পজিশনে রাখতে পারবো। ঠিক আছে, তো এখন ধরুন আমি কিছু লেখা নিতে চাই, লেখা নিয়ে আমি দেখাই। ধরুন ড্র টেক্সট বক্সটা নিয়ে আমি যদি এইখানে যদি এইভাবে একটা ক্লিক করে দিই এতটুকু। ঠিক আছে, ধরুন আমি এখন কিছু র্যান্ডম কিছু টেক্সট নিয়েছি, র্যান্ডম 9 লাইনের কিছু টেক্সট নিয়ে আমি, বা 8 লাইনের কিছু টেক্সট নিয়ে এন্টার দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এখানে টেক্সট চলে আসছে। তো এই টেক্সটগুলো কিন্তু আপনারা যেখানে ইচ্ছা যেইখানে খুশি সেইখানে কিন্তু নিয়ে আপনারা বসাইতে পারেন। অনেক টেক্সট কিন্তু উপরে যায় না, সেখানে কিন্তু আপনারা বসাইতে পারেন। ঠিক আছে, তো এই টেক্সট বক্সটা ধরুন আমি 2 কলামে করতে চাই। তো 2 কলামে কিভাবে করব, চাইলে আমরা কিন্তু এই লেখাটাকে 2 কলামেও করতে পারি। এইখানে চাপিয়ে দিয়ে যদি আমি এটাকে আরেকটু বাড়াই দিই যদি নিচ পর্যন্ত টেনে দিই, দেখুন আমাদের কিন্তু লেখাটা কিন্তু 1 কলামে হয়ে গেল। এখন যদি আমি 2 কলাম করতে চাই, এটাকে ধরে একদম বর্ডারের কাছে নিয়ে যে যদি আমি কন্ট্রোল বাটন চেপে ধরি, দেখুন প্লাসের মতন হয়ে গেল। এখন যদি শিফট বাটনটা চেপে ধরে যদি টান দিই, দেখুন আমাদের কিন্তু এটা কপি হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এখন যদি আমি চাই, ধরুন এই টেক্সটটা আরেকটু এদিকে আসবে, কারণ একটু বেশি ওইদিকে হয়ে গেছে, তো এদিকে নিয়ে আসলাম দনটা ধরে। আচ্ছা দেখুন এখন কিন্তু আমাদের ডাবল হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি এই লেখাটার আউটলাইন যেটা আছে সেটা আমাদের না থাক। তো আউটলাইন কোনটাকে বলে আর ফিল কোনটাকে বলে সেটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি। ঠিক আছে, তো আমি যদি এখন এটাকে সিলেক্ট অবস্থায় দেখুন আমাদের শেপ ফরম্যাট নামের একটা অপশন খুলে গেছে। তো এই শেপ ফরম্যাট থেকে এই ফিল কালার আছে, দেখুন এখানে ফিল কালার বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের ভিতরের কালারটা। ঠিক আছে, ফিল কালার মানে হলো কি ভিতরের কালার। আর এই যে দেখুন আউটলাইন কালার, এইখান থেকে যদি আমি নো আউটলাইন করে দিই, দেখুন আমাদের কিন্তু আউটলাইনটা কিন্তু চলে গেল। আবার এটাকেও ধরে আমি যদি এখান থেকে আউটলাইন করে দিই, দেখুন এখান থেকে যদি আমি নো আউটলাইন করে দিই, দেখুন আমাদের কিন্তু দুইটারই কিন্তু আউটলাইন চলে গেল। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এই পাশ ওই পাশ করে বিভিন্ন কিন্তু ডিজাইন ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আবার এটা যদি কালারটা চেঞ্জ করতে চান, আগের মতো আনতে চান, নো ফিল কালার দিলে আবার নো ফিল হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারেন। ঠিক আছে, তো আশা করি এই আমাদের যে টেক্সট বক্স আছে এই টেক্সট বক্সের বিস্তারিত কাজ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।